আবহাওয়া অফিসে আছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। ঘূর্ণিঝড় রেমাল উপকূল থেকে কত দূরে অবস্থান করছে, কত বেগে এগোচ্ছে, কখন নাগাদ আঘাত আনতে পারে এবং আবহাওয়া অফিস কি বলছে এ বিষয়ে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আসলে ঘূর্ণিঝড় রেমাল খুব দ্রুত গতিতে এগোচ্ছে সেটি বলা যাবে না, কারণ সন্ধ্যা ৬টার সময় আমাদের কাছে যে তথ্য ছিল সেই থেকে রাত ৯টা পর্যন্ত যে আপডেট তথ্য আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে এখন পর্যন্ত ২০ কিলোমিটার ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে উপকূলের দিকে এগিয়েছে, অর্থাৎ এখন পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দূরে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ৩৭৫ কিলোমিটার দূরে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে উপকূল থেকে ৩৮০ কিলোমিটার দূরে এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে যে গতি সেটি ৫৪ কিলোমিটারের মধ্যে, বাতাসের সর্বোচ্চ গতি ৬২ কিলোমিটার, অর্থাৎ আগে যে গতির কথা বলা হচ্ছিল সন্ধ্যা ৬টায় সেটি থেকে কিছুটা গতিটা কম থাকলেও ঘূর্ণিঝড় আসলে আবহাওয়াবিদরা বলছেন যে, আবহাওয়া অফিসে আমি কিছুক্ষণ আগে আবহাওয়াবিদদের সাথে তারা সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে ঘূর্ণিঝড় আসলে সমুদ্রে যত ধীর গতিতে মানে সামনের দিকে অগ্রভাগ হবে ততটাই তার শক্তি আরও বেশি সঞ্চার করে, অর্থাৎ তার গতি যত কম থাকে সামনের দিকে উপকূলের দিকে ততই তার শক্তির সঞ্চারটা আরও বেশি হয়। তো সব মিলিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতি 89 কিলোমিটার বেগে এবং ১১৭ কিলোমিটার হতে পারে, এটা সর্বোচ্চ গতিসীমা আবহাওয়া অফিস থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে। সব মিলিয়ে পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, অর্থাৎ সন্ধ্যা ৬টার সংবাদে যে সংকেতের কথা বলা হয়েছিল এখন পর্যন্ত সেটি বলবৎ রয়েছে। আর ঘূর্ণিঝড় রেমান কখন উপকূলের দিকে আঘাত আনবে সেটি আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে আগামীকাল দুপুর থেকে রাত সন্ধ্যা পর্যন্ত এই সময়টায় খেপুপাড়া এবং পায়রা এলাকায় দুপুরের পর থেকে আঘাত হানা শুরু করবে এবং সন্ধ্যার পর হয়তোবা সাতক্ষীরা সহ অন্যান্য যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেসব এলাকায় ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানবে। তো এই ছিল মোটামুটি আবহাওয়া অফিস থেকে আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য। হাবিব, আপনাকে ধন্যবাদ।